আমরা জাপানে আসিছি, কিন্তু জাপানে আসার আগে কিছু জিনিস নিয়ে আসা উচিত ছিল আমাদের, সেগুলো আনিনি। তো এই ভিডিওতে আমি বলবো যে কোন জিনিসগুলো আনতে পারলে মানে ভালো হবে জাপানে, অক্টোবর সেশনে যারা আসবেন তাদের জন্য উপকার হবে। তো আমাদের অনেকে বলছিল যে এই জায়গায় ঠান্ডা নেই, জাপানে ঠান্ডা নেই, কাপড় চোপড় বা ভারী মানে কাপড় চোপড় জাতীয় জিনিস আনার সেরকম দরকার নেই, এই জায়গায় পাওয়া যায় কম দামে। তো তারপরে আমরা এক দুই জোড়া করে আনছিলাম, এই যে হুডি আনছিলাম একটা দুইটা, এই সোয়েটার আনছিলাম একটা দুইটা। তো এগুলো না আনলে বিপদ হয়ে যেত। তো সবাই বলবে শীত নেই, কারণ জাপানে যারা থাকে তারা হলো সবসময় শীতের সাথে অভ্যস্ত, আর বাংলাদেশের মানুষ তো ওইভাবে শীতের সাথে অভ্যস্ত না। তো জাপানে যারা থাকে, জাপানে অল টাইম শীত গরম থাকা অবস্থায় প্রায় 17, 16, 14 এরকম শীত থাকে, এমন ডিগ্রি। তো মূলত জাপানে যারা থাকে 2-3 বছর, বা জাপানিজরা বা বাংলাদেশের থেকে যারা এসে জাপানে থাকে অনেক দিন হয়ে গেছে, তাদের হলো মূলত জাপানে থাকতে থাকতেই ওই শীতটা সয়ে গেছে, তাদের কাছে ওইভাবে শীত মনে হয় না। কিন্তু নতুন আপনি যখন বাংলাদেশের থেকে জাপানে আসবেন, তখন কিন্তু আপনার প্রচুর ঠান্ডা লাগবে, ওই ঠান্ডাটা নিতে পারবেন না। এই জন্যে যে যাই বলুক, আপনার শহরের উপর ডিপেন্ড করে আপনি কাপড় চোপড় আনবেন বেশি করে। আর জাপানে কিন্তু কাপড়ের দাম প্রচুর, কাপড় বলেন জুতা বলেন অনেক দাম। জুতা তো 3-4 হাজার, 5 হাজার, 6 হাজার ইয়েনের নিচে জুতা নেই কোনো। আমরা এক জোড়া করে জুতা আনছিলাম, তো এখন ভুলে গেছে, আরও 2 জোড়া করে জুতা আনা উচিত ছিল। তো জুতা কিনতে গেছিলাম, যাই দেখি অনেক দাম। তো জুতা নিয়ে আসবেন, আর হলো চার্জার আনবেন। জাপানের কিন্তু চার্জারের প্লাগগুলো আলাদা, জাপানের চার্জারের প্লাগ আরও ছোট। তো ইন্টারন্যাশনাল যেসব প্লাগগুলো আছে, ওই ইলেকট্রিক দোকানে যেয়ে ভালোভাবে খুঁজবেন, খুঁজে ওইগুলো নিয়ে আসবেন, তা নাহলে কিন্তু আপনি ফোনে চার্জ দিতে পারবেন না। আর মশলাটা বেশি করে আনবেন, সব ধরনের মশলা বেশি আনলেই কোনো সমস্যা নেই, বেশি করে আনবেন মশলা। জায়নামাজ আনবেন, পাঞ্জাবি আনবেন, তারপরে আরেকটা জিনিস, খাতা কলম আনবেন। আপনি ভাবেন যে জাপানে যাই নেব খাতা কলম, কিন্তু জাপানে 5-6টা পেজ মাত্র, 5-6টা পেজের খাতার দাম 200, 300, 400 ইয়েন করে। আর একটা কলমের দাম হলো 200, 300 ইয়েন, মানে বাংলাদেশের প্রায় 270-80 টাকা একটা কলমের দাম, 200 বা 270-80। তো কলম, পেন্সিল, রাবার তো হলো সাইডটে মানে 100 না 200 ইয়েন, 4-5টা, মানে যতগুলো জিনিস লাগে মোটামুটি সবগুলো নেওয়ার চেষ্টা করবেন। রাবারের থেকে শুরু করে পেন্সিল, কলম, খাতা, কাপড় চোপড়, তারপরে চুল কাটার জন্য যে মেশিন আছে ওইগুলো নিয়ে আসবেন। তারপরে শার্ট, লুঙ্গি এগুলো আনবেন বেশি বেশি করে। আর জাপানে যারা প্রথম অবস্থায় আসে স্টুডেন্ট বিষয়, তারা হলো লাগেজ ফাঁকা নিয়ে আসে ফুল। তো এই ভুলটা করবেন না, ভরে আনবেন, যা কিছু পাবেন সব কিছু ভরে আনবেন। কারণ জাপানে কিন্তু মোটামুটি দাম কম অনেক অনেক জিনিসের। তো আপনি যেহেতু প্রথম অবস্থায় আনবেন, আপনার তো কেনার ওইভাবে সামর্থ্য থাকবে না, আপনি যখন কাজ করবেন তখন আপনি কিনতে পারবেন, কিন্তু প্রথম অবস্থাতে আসে পরে কিনতে পারবেন না। তো সেই জন্যেই মানে ফাঁকা আনবেন না, কাপড় চোপড় বা যাই হোক সব কিছু নিয়ে আসবেন। জাপানে কিন্তু এরকম একটা হুডির দাম প্রায়, আমরা পুরানো শপে গেছিলাম, তা পুরনো শপে হুডির দাম দেখলাম, মানে পুরাতন একবার ইউজ করা সেই হুডির দাম প্রায় 13,000, 14,000 করে এরকম। তারপরে নতুনও তো প্রায় 4-5 হাজার, 6,000, 7,000 এরকম, এই একটা হুডির দাম। তো জাপানে কিন্তু জিনিসের দাম অনেক বেশি। তো আপনারা যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করবেন, শার্টের থেকে শুরু করে পা মোজা, হাত মোজা সব কিছু। তো এইগুলো আনার চেষ্টা করবেন, আশা করি সবার উপকার হবে যারা অক্টোবর সেশনে আসতে চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন।